ছাড়ের বোনের বিয়েতে এসে হুট করে প্রাক্তনের হাতে শক্তপোক্ত চর খেয়ে বসেছে সামিরা এলাহি। এর চেয়ে লজ্জাজনক আর কিছু আছে কিনা জানা নেই সামিরার। লজ্জা অপমানে মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়েছে, কি প্রতিক্রিয়া দিবে তাও বুঝতে অক্ষম। আচমকা এক হাতের থাপ্পড়ে চমকে হতভম্ব হয়ে উঠল সামিরা এলাহি। হাতের দৃশ্য শক্তপোক্ত চরের কারণে মুখ অন্যপাশে হেলে পড়েছে। কিছু বুঝে ওঠার আগেই হাতের মালিকের উচ্চস্বরে বলা কিছু শব্দ কানে পৌঁছাতে তার। হাউ ডিয়ার ইউ! এত সাহস কোত্থেকে পাও মেয়ে তুমি? বেয়াদব, স্টুপিড গার্ল! তোমার ভাগ্য ভালো তুমি মেয়ে হয়েছ, যদি ছেলে হতে তোমাকে এখানে শেষ করে ফেলতাম আমি। ডিসগাস্টিং গার্ল! কুঁচকে আসে সামিরা এলাহির। ব্যথায় লাল হয়ে উঠছে গালের পাশটা। তার সামনে কালো টি-শার্ট আর ব্লাউজারে গা ঢেকে দাঁড়িয়ে থাকা লোকটার চোখ মুখ কঠিনতায় ভরপুর, যেন চোখ দিয়েই ভস্ম করে দিতে চাচ্ছে সামিরা নামক তরুণীকে। তখনও সামিরার চেহারা পুরোপুরি দেখা যাচ্ছে না। চোখ তুলে সামনের মানুষটাকে দেখতেই মাথার উপর বজ্রপাত হলো যেন তার। আফনান। কটর ভেদ করে বেরিয়ে আসতে চাওয়া চোখ দুটো অবিমেষ দেখতে থাকে প্রাপ্তমকে। আফনান থবনে গিয়ে মেহেলি চেহারাটা দেখতে থাকে শক্ত হয়ে। গোল গাল, অধিক ফর্সা চেহারায় তার আঙুলের লালচে দাগ, ফুটতে থাকা নখের পাছা, টলমল করা বড় বড় পাপড়িওয়ালা গোল গোল চোখ দুটো। দেখতে থাকে পাবেল কালারের চুড়িদার পরা রমণীকে। বেশ খানিকক্ষণ পর আফনান অপুষ্ট স্বরে উচ্চারণ করে, তুমি? সামিরা গাল থেকে হাত সরায় না। চরের ব্যথা বেশ লেগেছে। জ্বলছে গালের বাঁ পাশটা। পুরুষ মানুষের হাত বলে কথা। মাথা সোজা করে কিছু একটা বলতে নেয়, তার আগেই হুড়মুড় করে চলে আসে একটা মেয়ে দল। আফনান মেয়ে দলের মাঝখানে আহাম্মক বনে গিয়ে হা হয়ে দাঁড়িয়ে থাকা বোনের দিকে তাকায়। পরপর তাকায় জ্বলে টইটুম্বুর করা মেয়েলি চোখ দুটোর দিকে। রাত্রি এগিয়ে এসে হা হয়ে বলে, ভাইয়া কি করেছো তুমি? আফনান চুপ করে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। রাত্রির বোঝা শেষ, কার শাস্তি কাকে দিয়ে দিয়েছে। কপাল চাপড়ে কাঁদো কাঁদো গলায় ভাইকে বলল, ভাইয়া তুমি কি করেছো? ওকে মেরেছো কেন? আমাকে চড় মারা ওই মেয়েটা নিচে বসে আছে, এখানে নয়। কি করে ফেললে এটা? আফনান মাথা ঝাড়া দিয়ে বোনের দিকে চায়। থমথমে কণ্ঠে নিচু স্বরে থেমে থেমে বলল, দুজনেই সেম কাপড় পরেছে, আমি পেছন থেকে দেখে বুঝতে পারিনি। রাত্রির বান্ধবী গুলো ফ্যালফ্যাল করে দেখছে সামিরাকে। তাদের ক্রাশের আশেপাশে যেই মেয়েটাকে দেখলে তারা জ্বলে পুড়ে ছারখার হয়। রাতি এগিয়ে এলো, মাপ চাওয়ার মতো করে বলে, আপু আমি রিয়ালি সরি, আমার ভাই আসলে। তোরা নিচে যা, আমি আসছি। রাত্রিকে থামিয়ে দেয় আফনান। রাত্রি বান্ধবীর দলটাকে নিয়ে নিচে চলে যায়। যাওয়ার আগে ভাই আর অপরিচিত মেয়েটার দিকে তাকাই এক এক করে। তারা চলে যাওয়ার পরপর নিচুপে সামিরাও সামনের এককালীন
পরিচিত হয়ে পুনরায় অপরিচিত হয়ে যাওয়া লোকটার দিকে তাকিয়ে চলে যেতে নেয়। আফনান বিড়বিড় করে বলে, একটু দাঁড়াও। থামে সামিরা, পিছন ফিরে তাকায়। 2 বছর সম্পর্কে ফাটল ধরিয়ে হারিয়ে যাওয়া প্রাক্তনের দিকে তাকিয়ে থাকে, জিজ্ঞেস করে না চর মারার কারণ। অকারণে তো কেউ একজন এসে হুট করে কারো গালে চর বসিয়ে দিবে না। আচমকা কোনো কারণ অবশ্যই আছে চর খাওয়ার, তবে কারণ জানতে বড্ড আহিনা সামিরা এলাহির। কেটে পড়তে চায় এখান থেকে। আফনান কথা বলতে চায়, তবে পারছে না। না পারার কারণ তার কথা গুলিয়ে যাচ্ছে। বুক পুড়ছে মস্তিষ্ক। ঠিক এ মুহূর্তে তার প্রথমবারের মতো মনে হচ্ছে সে 2 বছর আগে ভুল করেছে, বড় ভুল, যেটা শুধরানোর সময় হয়তো হারিয়ে ফেলেছে সে। দেরি হয়ে গিয়েছে। টলমলে পা নিয়ে বিরক্ত হয় সামিরা, কপাল কুঁচকে আসে। জড়তা সব সাইডে ফেলে আফনান চোখে চোখ রেখে বলল, সরি বলতে হবে না, আমি বুঝে নিয়েছি চরটা ভুল কারো গালে এসে পড়েছে। দিতে চেয়েছেন একজনকে আর দিয়ে ফেলেছেন আরেকজনকে। আমি কিছু মনে করিনি, সামান্য এক চরে। যেখানে পুড়ে ছাই হওয়া থেকে ফেরত এসেছি সেখানে সামান্য এক চর কিছুই না। আফনান ছটপট করে ব্যতিব্যস্ত হয়ে বলে, তারপরও সরি। আচ্ছা, আমার একটা কথা শুনবে? হঠাৎ আফনানের চোখে ভয় আর দুশ্চিন্তা রেখা দিল। সামিরা কেটে পড়তে চায় এখান থেকে, দ্রুত কেটে পড়তে চায়। তাড়াহুড়ো করে বলে, দ্রুত বলুন, সময় কম, সুযোগ দিবা আরেকবার প্লিজ। আর কখনো হারাবো না, সত্যি বলছি, কসম। আফনান নিজের বলা কথায় নিজেই অবাক হয়। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারছে না। আদতে সে এটা বলতে চায়নি, অন্য কিছু বলতে চেয়েছিল। সামিরা কই হারিয়েছে ওই অনুনয় করা ছেলেটাকে। একদিন সে এভাবেই সামনের লোকটাকে অনুনয় করেছিল থেকে যেতে, বেঁচে থাকার অপশন হিসেবে ধরে রাখতে চেয়েছিল। শত অনুরোধ আর্তনাদকে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়ে পাষাণের মতো চলে গিয়েছে নতুন তো প্রেম খুঁজে বেড়াতে। সামিরা শক্ত হয়, এসবে সে আর নেই। সে এখন সব ভালোবাসা নিজেকে উজাড় করে দিবে। চোখ বন্ধ করে ঢোক গিলে বলে, আমাকে এসব নিয়ে জোর করবেন না। অনুরোধ আমার, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। দ্বিতীয়বার আমার মুখোমুখি হওয়া থেকে বিরত থাকলে খুশি হব। কথা শেষ করে সে পায়ে কদম ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আফনান ধড়ফড় করা প্রাণ নিয়ে পুনরায় ডাক দিল, সামিরা। একই সাথে দুজন লোকের মুখ থেকে উচ্চারিত হয় নামটা। সিঁড়ি বেয়ে উঠে এসেছে সুগঠিত সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ। পরিচিত পারফিউমের ঝাঁকালো গন্ধ সামিরার নাকে এসে ঠেকেছে। সামিরা মাথা তুলে চায় সামনে। হন্তদন্ত পায়ে লোকটা এসে সামিরাকে দেখে বলল, তুমি এখানে? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চলছি তোমাকে। একটু সমস্যা হয়েছে, তোমার হেল্প প্রয়োজন। কথা শেষ করেই মেজবাহ জাহানের চোখ পড়ে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা খালাতো ভাই আফনানের উপর। তবে সে সামিরার সাথে কথা সেরে নেয় আগে। সামিরা উদ্গ্র হয়ে জানতে চায়, কি হয়েছে? ছাড়, সুরাইয়ার রুমে যাও একটু, ও তোমাকে খুঁজছে। তোমার কাছ থেকেই নাকি গায়ে হলুদের সাজ দিবে। সামিরা মৃদু হেসে নর্ম স্বরে বলল, যাচ্ছি আমি। আর হ্যাঁ শোনো, আমি দিয়ে আসবো তোমাকে।
একা একা বেরিয়ে পড়ো না, ঠিক আছে? স্বামীরা সম্মতি জানিয়ে বোঝায় ঠিক আছে। তার আপাতত কোনো কিছুই ভালো লাগছে না। ভেতরে অদ্ভুত তাণ্ডব শুরু হয়েছে, কারণ হিসেবে পেয়েছে প্রাক্তন। আফনান দেখতে থাকে সামনের দুজনকে। আশ্চর্যজনক ভাবে তার কিছু একটা নিয়ে খারাপ লাগছে, জ্বলছে ভিতরে, তবে কারণ অজানা। মেজবাহা এগিয়ে এসে বলল, তুই এখানে, সবাই নিচে, আর তুই এখানে একা কি করছিস? নিচে চল। আফনান ঠোঁট চেপে বলল, হ্যাঁ যাচ্ছি। একটা কল এসছিল ফোনে, তাই নিরাপদ জায়গা বেছে নিয়েছিলাম। বলতে বলতে খালাতো ভাইয়ের পেছন পেছন ছাদ থেকে নেমে পড়ে। হুট করে আরেকটা কথা মাথায় আসতেই মেজবাহকে বলল, তুই মেয়েটাকে চেনো নাকি? মেজবাহ ঘাড় ঘুরিয়ে সতর্ক সহিত চোখে দেখে খালাতো ভাইকে বলল, হ্যাঁ, আমার অফিসে জব করে। কেন, কিছু হয়েছে? আরে না, এমনি বললাম। তোমরা কথা বলছিলে দেখে মনে হলো আগে থেকে পরিচিত। ও আচ্ছা, হ্যাঁ, আগে থেকেই খানিকটা পরিচিতই ছিলাম। কৌতূহল হয় আফনান। মনের সপিহা ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করে, আগে থেকে চেনো? কিভাবে? মেজবাহা স্বাভাবিকভাবেই বলে, আমার অফিসে জব করে। আফনান আর কিছু জিজ্ঞেস করে না, তবে মনে মনে তখনই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। বিচ্ছেদের পর মেয়েরা কি আসলেই সুন্দর হয়ে যায়, নাকি আমারই শুধু শুধু এমনটা মনে হচ্ছে? মনে মনে আওড়ায় আফরান।